হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। সকলের জন্য আজকে খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আজকে আমরা আলোচনা করব অনুচ্ছেদ রচনা বৃক্ষরোপণ নিয়ে। এই অনুচ্ছেদ রচনাটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য। কারণ এরকম তোমাদের অনুচ্ছেদ রচনা বৃক্ষরোপণ তোমাদের প্রবন্ধ রচনা এসে থাকে, তাই তোমরা ধারণা নিয়ে রাখো যে অনুচ্ছেদ রচনা বৃক্ষরোপণ। তাই আজকে ভিডিওটা অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখন দেখো, বৃক্ষরোপণ হলো পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানো। এটা হচ্ছে বৃক্ষরোপণ বলতে কী বোঝো। এছাড়া অন্যভাবে বলা যায় যে যার মাধ্যমে দেশে বনায়ন প্রক্রিয়া পরিচালনা করা তাকে বৃক্ষরোপণ বলে। যার মাধ্যমে দেশে বনায়ন প্রক্রিয়া পরিচালনা করা হয় তাকে বৃক্ষরোপণ বলে। জীবনের জন্য গাছ খুবই গুরুত্বপূর্ণ। জীবনের জন্য সকলের কি প্রয়োজন? গাছের অক্সিজেন, কারণ গাছের অক্সিজেন না দিলে আমরা কখনো বাঁচতে পারবো না। তাই জীবনের জন্য গাছ খুবই গুরুত্বপূর্ণ। গাছ তথা বৃক্ষ ছাড়া আমাদের অস্তিত্ব অকল্পনীয়। গাছ ছাড়া আমরা কি আমাদের অস্তিত্ব কল্পনা করতে পারি না। আমাদের দৈনন্দিন জীবনে গাছ নানাভাবে ব্যবহৃত হয়। বাঁচার জন্য আমাদের অক্সিজেন প্রয়োজন। গাছ আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে থাকে। এটি আমাদেরকে খাদ্য ও ফল দেয়। গাছ থেকে আমরা কাঠ পাই এবং এই কাঠ দিয়ে আমরা ঘরবাড়ি, আসবাবপত্র ও বিভিন্ন যানবাহন তৈরি করে থাকি। যে আমরা গাছ কেটে যে কাঠ পাই এবং কাঠ দিয়ে আমরা কী বানাই? ঘরবাড়ি, আসবাবপত্র, বিভিন্ন যানবাহন তৈরি করে থাকি। গাছ ছাড়া দেশ মরুভূমিতে পরিণত হয়। গাছের পাতা, মূল এবং ছাল থেকে অনেক প্রকার মূল্যবান ওষুধ তৈরি হয়। এই গাছের পাতা, মূল ও ছাল থেকে কি অনেক প্রকার কি মূল্যবান ওষুধ তৈরি হয়। কিন্তু আমাদের দেশের মাটি আয়তনের তুলনায় গাছপালা ও বনভূমি অপর্যাপ্ত। আমাদের দেশের মাটি আয়তনের তুলনায় গাছপালা এবং বনভূমি কি অপর্যাপ্ত। অধিকন্তু কতক লোক নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য গাছপালা কেটে বন জঙ্গল উজাড় করে ফেলেছে। মানে অনেকে নিজের স্বার্থের জন্য কি গাছ কেটে ফেলেছে, তখন বন কি উজাড় করে ফেলেছে। এ ধ্বংস আমাদের পরিবেশের ভারসাম্য বিনষ্ট করছে। এই ধ্বংস করার কারণে আমাদের পরিবেশে কি ভারসাম্য বিনষ্ট করেছে। আর পরিবেশের ভারসাম্য বিনষ্ট হলে আমাদের মতো পরভোজী প্রাণীগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। তাই পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত। আশা করি তোমরা আজকে সহজে বুঝতে পেরেছো যে তোমাদের অনুচ্ছেদ রচনা বৃক্ষরোপণ। সো আজকে ভিডিও এই পর্যন্ত। সব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।